সুপ্রিয় দর্শক, রাজধানীর কামরাঙ্গীচরে ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা বাতিলের দাবিতে প্রতিবাদী গণস্বাক্ষর ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রতিবাদী এই গণস্বাক্ষর প্রধানমন্ত্রীকে পৌঁছে দেবে কামরাঙ্গীচরবাসী। আজ মঙ্গলবার সকালে ঢাকার কামরাঙ্গীচর লোহার ব্রিজ এলাকায় ১০৪ ফুট প্রশস্ত রাস্তা ও ৮৪ ফুট ঝাউচরের রাস্তা বাতিলের দাবিতে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীচর জন্মভূমি রক্ষা কমিটি। জন্মভূমি রক্ষায় প্রতিবাদী এই গণস্বাক্ষরকে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবে কামরাঙ্গীচরবাসী। যে কোনো মূল্যে জন্মভূমি রক্ষা করতে এলাকাবাসী দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। প্রিয় দর্শক, এরই ধারাবাহিকতায় আজ গণস্বাক্ষর সংগ্রহ করছে ৫৭ নং ওয়ার্ড কামরাঙ্গীচর জন্মভূমি রক্ষা কমিটি। স্থানীয় বাসিন্দারা মনে করছেন এ প্রকল্প মানুষের মধ্যে আশার চেয়ে ভীতির সঞ্চার করছে বেশি। জনগণের উপকার না দেখে প্রকল্প নেওয়া হলে কামরাঙ্গীচরের মানুষ রুখে দাঁড়াবে। স্বাক্ষর আয়োজন হলো আমাদের কামরাঙ্গীচর জন্মভূমি রক্ষা কমিটির পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছে। কারণ হলো আমাদের কামরাঙ্গীচরবাসীর ইচ্ছা, যদি সিটি কর্পোরেশন কামরাঙ্গীচরকে উন্নয়ন করে আমাদেরকে সাথে রেখে করুক, আমরা তার পক্ষে আছি। আমরা সে কাজে অবশ্যই একাত্মবাদ প্রকাশ করি এবং করব। এখন আমাদের সিটি কর্পোরেশন যে উদ্যোগ নিয়েছে, সিটি কর্পোরেশন পরিকল্পনাবিদ যে উদ্যোগ নিয়েছে, এখান দিয়ে ১০৪ ফুট রাস্তা করবে। সে ১০৪ ফুট রাস্তার অর্থ কামরাঙ্গীচরবাসী বুঝে সিবিডি এবং আইসিটি। কামরাঙ্গীচরবাসী এটা চায় না। এর জন্য আমরা কঠিন থেকে কঠিন প্রতিরোধ করার উদ্যোগ আমাদের কামরাঙ্গীচরবাসী আছে। আর আজকে যে গণস্বাক্ষর, এটা একটা সে কঠিন আন্দোলনেরই একটা অংশ। ১০৪ ফুট প্রতিরোধের একটা অংশ আমাদের এই গণস্বাক্ষর। আতঙ্ক তৈরি হইতেছে যে উন্নয়নের নামে আমাদের যে পরিকল্পনা করে উচ্ছেদ করার একটা পায়তারা চলতেছে, এটার একটা প্রতিবাদ। এই গণস্বাক্ষর আমরা চাই যে গণস্বাক্ষর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মেয়র, মাননীয় এমপি সাহেবের কাছে যাবে যে আমরা এই প্রকল্প চাই না। কিন্তু ওই দিন মেয়র সাহেবের কনফারেন্স রুমে যে আমাদের মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে উনি মৌখিকভাবে বলছিল যে আমি আইসিসি করব না, সিবিডি করব না। কিন্তু ওনার প্রেস ব্রিফিংয়ে এই কথাটা আসে নাই। তাইলে এই জিনিসটা ধোঁয়াশা রয়ে গেল। আমাদের চিন্তা চেতনার ভিতরে আছে যে আপনি যেই কাজটাই করবেন জনগণের জন্য, আপনি হইলেন ঢাকা দক্ষিণের শহরের অভিভাবক। সব কিছু সম্মিলিত করে আপনি সৌন্দর্য একটা জীবনযাপন আমরা করতে পারি, সেই দৃষ্টিতে আপনার রাখা উচিত। কিন্তু আপনি ওই দিন ৫ তারিখে যে কথাটা বলছেন যে আমি আইসিসি সিবিডি করব না মৌখিকভাবে, কিন্তু আমার প্রেস ব্রিফিংও বলে নাই। তারপরে আপনার ১০৪ ফুট রাস্তা যখন সিবিডি করবেন না, আইসিসি করবেন না, তাহলে তো ১০৪ ফুটের রাস্তার কোনো প্রয়োজন নেই। আমরা মনে করি যে আপনি এখনও ক্লিয়ার হন নাই। আর আমাদের নিয়ে এখনও যেই আতঙ্ক আছে, আতঙ্ক আমাদের কাটে নাই। আপনিই বলছেন, আমাদের মেয়র সাহেবই বলছেন যে আমি 8 লেনে যে রাস্তাটা আছে, হাজারীবাগ থেকে যে রাস্তাটা আসছে, এই রাস্তার সাথে কামরাঙ্গীচরের মানুষ যাতে সুফল বয়ে আনতে পারে, সেই জন্য আমি একটা রাস্তা করতেছি। এই জন্য আমাদের ৫০ ফুট রাস্তাই যথেষ্ট, ৪০ ফুট রাস্তাই যথেষ্ট। এই ব্রিজে ওঠার জন্য তো আমাদের ১০৪ ফুট রাস্তার কোনো প্রয়োজন নেই। মাননীয় মেয়র, আপনার পারিবারিকভাবে জিজ্ঞেস করেন যে নিঃস্ব হওয়ার কী যন্ত্রণা, যেই যন্ত্রণাটা না আপনি আজকে আমার ৮ মাস ১ বছর যাবৎ হইতেছে, এটা আপনি অনুধাবন করতে পারেন নাই। যদি অনুধাবন করেন, আপনি একবার ভাবেন যে আমি বলবো যে আপনার ভাবনার ভিতরে যদি মনে হয় যে আমরা ২০ লক্ষ পরিবার এখান থেকে উচ্ছেদ হয়ে অন্য কোথায় যাবো, একবার চিন্তা করে দেখেন। কিন্তু আমরা চাই এখনও আপনি আসেন আমাদের এলাকায়, এসে আপনার কথা ক্লিয়ার করেন যে আপনি কী করতে চান। যাই উন্নয়ন করবেন এটা তো আমাদের জন্যই, কিন্তু আমাদের নিয়েই তো করতে হইব। আমরা যখন এটা চাই না, বাংলাদেশের কোথাও দেখি নাই যে উন্নয়নের বিপক্ষে কেউ অবস্থান নিছে। একমাত্র আমরাই অবাগা যে উন্নয়নের বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করতেছে। ১০৪ ফিট রাস্তা এবং ঝাউচরের ৮৪ ফুট রাস্তা বাতিলের দাবিতে আমরা এলাকাবাসীর গণস্বাক্ষর নিচ্ছি এবং এই গণস্বাক্ষর আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে দিব, যেন আমাদের ১০৪ ফিট রাস্তা এবং ৮৪ ফিট রাস্তা অবিলম্বে বাতিল ঘোষণা করা হয়।
রাস্তা যারা চায় না, সিডিবি যারা চায় না, আইসিসি যারা চায় না, তারা এটার বিরুদ্ধে গণস্বাক্ষর দিবে যেন আমাদের এই আইসিসি এবং সিডিবি এবং 104 ফিট রাস্তা এবং 84 ফুট রাস্তা বাতিল ঘোষণা করে অবিলম্বে। স্বাক্ষর হবে, আমরা গণস্বাক্ষর নিয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে যাব। তারপর পরবর্তীতে আলোচনা সাপেক্ষে আমাদের নীতি নির্ধারক আছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তাদের সাথে আলাপ করে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবো ইনশাল্লাহ। আজ প্রায় 8 মাস যাবৎ আমাদের একটা এই কামরাঙ্গীচর ভাঙ্গার জন্য উদ্যোগ নিয়েছে সিডিবি, এগুলো একটা সরকারি একটা উন্নয়ন কাজ করবে। তো এখানে আমাদের প্রায় 20 থেকে 22 লক্ষ মানুষ আমরা এত সফলতা না আমরা টুকটাক যা আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ ভালোই আছি, টুকটাক কামকর্ম করে খাই। এখন আমাদের যে উন্নয়ন করতে চাচ্ছে এই উন্নয়নে আমাদের ক্ষতি হচ্ছে। তাই প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের এই কর্মসূচি আইসিডি, সিবিডি এবং 104 ফিট রাস্তার প্রতিবাদে আমাদের এই গণস্বাক্ষরের উদ্দেশ্য হলো আমরা প্রধানমন্ত্রী বরাবর, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আমরা এই গণস্বাক্ষর পেশ করব। আশা রাখি ইতিমধ্যে উনি আমাদের এই লক্ষ লক্ষ লোকের গণপ্রতিবাদ উনি হয়তোবা ওনার কান পৌঁছেছে, জানি না কতটুকু, তবে আমরা আশা রাখি পৌঁছাইছে। এবং আমাদের এই গণস্বাক্ষর দেওয়ার পর যদি মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই প্রকল্পকে বাতিল করে তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি আমাদের মেয়র সাহেব ওনার জায়গায় ওনার সিদ্ধান্ত অটল থাকে, আমরা আমাদের 20 লক্ষ মানুষ এই 104 ফিট রক্ষার এটার প্রতিবাদে যে ঐক্যবদ্ধ এবং যে কোনো কর্মসূচি আমাদের নেতৃবৃন্দ দিবে, এখানে রক্তক্ষয়ী হোক, সহিংস হোক আর অহিংস হোক, আমাদের জীবনের বিনিময় হলো আমরা এই কামরাঙ্গীচরকে রক্ষা করব। এটাই আমরা একেবারে সবাই অঙ্গীকার। নিজামবাগ মেইন রোড হয়ে গুলি হয়ে এবং ঝাউচরে যে 84 ফিটের রাস্তা হতে যাচ্ছে, এর প্রতিবাদে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছি। এই যে অবৈধ উচ্ছেদ, এটা কামরাঙ্গীচরবাসীর জন্য একটা অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। এই অবৈধ উচ্ছেদ কামরাঙ্গীচরবাসীর ঘুম কেড়ে নিয়েছে। এই অবৈধ উচ্ছেদ কামরাঙ্গীচরবাসীকে অসুস্থ করে দিয়েছে এবং আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, মিছিল করছি, মিটিং করছি। ইনশাল্লাহ আমরা যে গণস্বাক্ষর নিচ্ছি, এই গণস্বাক্ষর মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছে দেব এবং আমরা আশা রাখি মাননীয় প্রধানমন্ত্রী মানবতার মা হিসাবে যে উনি উপাধি পেয়েছেন, উনি আমাদের কথা শুনবেন, আমাদের কথা রাখবেন। আমরা থাকতে পারবো না। কেন পারবো না? 104 ফিট রাস্তা দরকার। আমাদের এখানে কোনো 104 ফিট রাস্তা দরকার নাই। মেয়র মহোদয় দেখেন না যে লালবাগ কেল্লার মোড়ে 2টা রিক্সা আপ ডাউন করতে পারে না। ইনশাআল্লাহ তাদের চাইতে আমাদের রাস্তাগুলো অনেক প্রশস্ত এবং আমাদের এইখানে 2টো রাস্তা বড় বড় ভ্যান আপ ডাউন করতে পারে, এমনকি ট্রাক শুধু ঢুকতে পারে। কিন্তু উনি ওই লালবাগ কেল্লার দিকে না দিকে দেখে কামরাঙ্গীচরের দিকে। ইনশাআল্লাহ আমরা ওদের চাইতে আমাদের রাস্তাঘাটগুলো অনেক প্রশস্ত এবং অনেক ভালো নেতারা আছে এবং আমাদের কাউন্সিলর সাহেব হাজি মোহাম্মদ সাইদুল মাদবর আছে। তিনি আমাদের দুঃখে সুখে সব সময় থাকে। তিনার কাছে আমরা বলবো কি করলে আমাদের উন্নয়ন, আমাদের এই উন্নয়নের দরকার নেই। 104 ফুটের রোড আমাদের দরকার নেই। আমরা তিলে তিলে করে এই কামরাঙ্গীচরে কেউ আধা কাঠা, কেউ 1 কাঠা জায়গা করে আমরা এখন বসবাস করছি। এটি দিয়ে আমরা অর্জন ভাড়া পেয়ে আমাদের সংসার চলে। মাননীয় মেয়র সাহেব, আপনার কাছে অনুরোধ, আপনি এটা দৃষ্টি খেয়াল রাখবেন। আর মমতা মহিমা জননেত্রী শেখ হাসিনা, আপনার কাছে অনুরোধ, যদি আমাদের কোনো উন্নয়নই লাগে তাহলে আমাদের কাউন্সিলর আছে, তাকে আমরা বলবো, তিনি মেয়র সাহেবকে বলবে যদি কোনো কিছু হতেই হয়, আমাদের যে রোডঘাট, আমাদের গ্যাস নাই কামরাঙ্গীচরে, আজকে 13 বছর ধরে আমরা বিল দেই, আমাদের গ্যাস দেন। আমাদের যেখানে রোডঘাটে ভাঙ্গাচোরা আছে এবং তার খাম্বাটি রাস্তার মাঝে আছে, এক সাইডে করে দেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে অনুরোধ, আমরা 20 লক্ষ মানুষ রাতে ঘুমাতে পারতেছি না। সারা দেশের মানুষ শান্তি শৃঙ্খলা ঘুমাতেছে। আপনি এত পরিশ্রম করে সারা দেশের মানুষকে শান্তি রাখছেন, আর আমরা এখন অশান্তিতে ঘুমাতেছি। আমাদের এই প্রকল্প 104 ফিটের কথা বলে আমাদের এই কামরাঙ্গীচরে 4 জন লোক মারা গেছে। এখন অনেকজন অসুস্থ হয়ে গেছে, হাই প্রেশার হয়েছে, কেউ কাজে মন বসে না। মা, আপনার কাছে অনুরোধ,
আমরা এই কামরুল ইসলাম সরণি চাই না, 104 ফুট রোড চাই না। আমাদের 104 ফিট রাস্তা চাই না, আমাদের এই উন্নয়ন চাই না। আমরা চাই আমরা আমাদের এলাকায় থাকতে পারি সুন্দরভাবে। আমাদের যদি উন্নয়ন প্রয়োজন হয় তাহলে আমরা কাউন্সিলরকে বলবো। আমরা মশার কামড়ে ভালো মতো পড়ালেখা করতে পারি না, আমরা ঠিকমতো ঘুমাইতে পারি না মশার কামড়ে। আমাদের 104 ফুট রাস্তা চাই না, আমাদের ভালো উন্নয়ন চাই।